আসসালামাইকুম। এর আগের দিন তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স পর্যন্ত তোমাদের হয়েছিল, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? চলো আমরা একটু দেখে নিই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলছে, ঠিক আছে? যে প্রেজেন্ট পারফেক্ট দেখো কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কোনো কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, ঠিক আছে? মানে কাজটা আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, ঠিক আছে, থামেনি, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কাজ চলমান বোঝাবে, ঠিক আছে? কিন্তু কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কাজটা এখনই চলছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে কাজটা আগে শুরু হয়েছে, একটু আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, ঠিক আছে? এরকম বোঝাবে। যেমন দেখো চিনবার নিয়ম, চিনবার নিয়মটা দেখো, কাজটি পূর্ব শুরু হয়েছে এখনও চলছে, এটা হচ্ছে মেন, হ্যাঁ? আর এটা হচ্ছে আমার নিজের বানানো, যে ছ ছে ছি ছেন প্লাস সময়ের উল্লেখ থাকবে, হ্যাঁ? তোমরা এটা মনে রাখবা চিনবার নিয়মটা, যে কাজটি পূর্বে শুরু হয়ে এখনও চলছে, এটিও মনে রাখতে পারো, হ্যাঁ? আচ্ছা দেখো যে গঠনটা কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, তারপরে অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে? যেটা আমাদের অরিজিনাল সংজ্ঞা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড, হ্যাঁ? প্লাস হবে আদার ওয়ার্ড, ওটি, হ্যাঁ, আদার ওয়ার্ড, সেটা কমপ্লিমেন্ট হতে পারে অথবা আরও অন্য কিছু বসতে পারে, ঠিক আছে? নাউন ইকুইভ্যালেন্ট হতে পারে, কিন্তু আমি তোমাদের অবজেক্ট দিয়েছি। কিসের জন্য দিয়েছি অবজেক্ট? কারণ তোমরা যখন ভয়েস চেঞ্জ করবা তখন কিন্তু তোমাদের অবজেক্ট আসবে, ঠিক আছে? অবজেক্ট আসবে, তার জন্য আমি প্রত্যেকটা সেন্টেন্সে আমি অবজেক্ট দিয়েছি, দেখবা প্রত্যেকটা যতটা টেন্স করলাম তত লাস্টে দিয়েছি অবজেক্ট, কারণ ভয়েস চেঞ্জে আমাদের এটা লাগবে, আর এটা আমরা যেহেতু বেসিক গ্রামার শিখছি, তাই তো? আচ্ছা তারপরে দেখো কি বলছে, আমি একটি বই 1 ঘন্টা ধরে পড়ছি। এই যে দেখো 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে মানে সময়ের উল্লেখ আছে, এবার দেখো লাস্টে দেখো ছি আছে, ঠিক আছে? মানে এটা বুঝে যাবো যে সময়ের উল্লেখ থাকলে এবং ছে ছি ছেন থাকলে সেটা বুঝে যাব যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর অ্যান আওয়ার, আচ্ছা আমি আই, আচ্ছা আয়ের পরে হ্যাভ বিন বসবে, আচ্ছা হ্যাভ বিন কোথায় বসবে, হ্যাজ বিন কোথায় বসবে? এই নিয়মটা পারফেক্ট টেন্সের মতোই, হ্যাঁ? যেখানে হ্যাভ বসবে সেখানে হ্যাভ বিন বসবে, যেখানে হ্যাজ বসবে সেখানে হ্যাজ বিন বসবে, ঠিক আছে? তো আই হ্যাভ বিন, আবার পড়ছি, পড়ার ইংরেজি কি রিড, রিডের সাথে আইএনজি যুক্ত করে রিডিং হয়ে গেছে। কি পড়ছি? একটি বই পড়ছি, এ বুক। ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টা ধরে, ঠিক আছে? তারপরে দেখো সে 1 ঘন্টা ধরে খাবার রান্না করছে, তো সের ইংরেজি সি, মেয়েরা সাধারণত রান্না করে তার জন্য সি দিয়েছি। তো সির পরে হ্যাজবিন বসেছে, সি হ্যাজবিন, দেখো হ্যাজবিন, কারণ সি হচ্ছে থার্ড পার্সন তার জন্য হ্যাজবিন বসেছে। কুক, কুকের ইংরেজি হচ্ছে রান্না করা, কিন্তু ফর্মুলাতে কি আছে ভার্ব প্লাস আইএনজি, তার জন্য কুকিং হয়ে গেছে। কি রান্না করছে? ফুড রান্না করছে, খাবার। ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে সে খাবার রান্না করছে। তারপরে আমরা দেখো উদাহরণ আমরা দেখব, যে দেখো কি বলছে, যে তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। এই দেখো 2 ঘন্টা, এটা সময়ের উল্লেখ হয়ে যাচ্ছে, তাই তো? ফুটবল খেলছে, তো দেখো তারার ইংরেজি কি দে, দের পরে হ্যাভ বসবে, তার জন্য হ্যাভ বিন হয়েছে, দে হ্যাভ বিন। খেলার ইংরেজি কি প্লে, প্লের সাথে আইএনজি হয়ে গেছে, তাই প্লেয়িং হয়ে গেছে। দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার, ঠিক আছে? তারপরে দেখো আমি ইংরেজি ব্যাকরণ 2 বছর থেকে শিখছি। এবার আমিটা হচ্ছে সাবজেক্ট বসেছে, তারপরে হ্যাভ বিন ফর্মুলা অনুযায়ী হ্যাভ বিন বসেছে। শিখার ইংরেজি হচ্ছে লার্ন, তুমি যখন কোনো কিছু নিজে শিখবা তখন হচ্ছে লার্ন, কিন্তু তুমি যখন অপর কাউকে শেখাবা তখন হয়ে যাবে তোমার টিচ, ঠিক আছে? টিচ, TEACH, টিচ, তুমি যখন অপর কাউকে শেখাবা, আর নিজে যখন শিখবা তখন সেটা হচ্ছে লার্ন, ঠিক আছে? তো আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ গ্রামার ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে কি করছি আমি? গ্রামার শিখছি, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো যে উদাহরণ কি আছে 5 নাম্বারটা, যে গত 2014 সাল থেকে তিনি এই চাকরিটি করছেন, ঠিক আছে? 2014 সাল থেকে, এখানে দেখো 2014 সাল, এটা সময়ের উল্লেখ দেওয়া আছে, ঠিক আছে? তার জন্য এখানে কি বসবে?
যে কে চাকরি করছে, সে চাকরি করছে, তার জন্য সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই তো? তার জন্য সাবজেক্ট বসিয়েছি দেখো। তারপরে কি বসেছে? হ্যাজ বিন বসেছে। হ্যাঁ, হ্যাজ বিন। আচ্ছা, কি করছে? করা বোঝাচ্ছে, তো করার ইংরেজি কি? ডুইং। কি করছে? দিস জব, এই চাকরিটি করছে। কখন থেকে করছে? 2014 থেকে করছে, তার জন্য বসেছে সিন্স 2014। ঠিক আছে? আচ্ছা, এবার পয়েন্ট অফ টাইম যদি থাকে, মানে নির্দিষ্ট সময় বলে দিয়েছে, তাহলে কিন্তু আমাদের সিন বসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে এই গেল আমাদের শর্টকাটে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা চোখ বোলাবো হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, সরি পাস্ট টেন্সে। দেখো পাস্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে আমাদের 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো সর্বপ্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে, বা সাধারণ অতীতকাল কাকে বলে? কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল এবং তার ফল এখন আর বর্তমানে নেই, এরূপ বোঝালে এর কালকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। আচ্ছা, ফলটা বর্তমানে থাকবে, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? কিন্তু ফলটা আর বর্তমানে নেই, তখন সেটা হয়ে যাবে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। মানে অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হচ্ছিল এরূপ বোঝালে তখন আমরা বলবো সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে? বাংলায় দেখো চিনবার নিয়ম, চিনবার নিয়মটা দেখে নাও। যে বাংলায় ক্রিয়াপদের শেষে ল থাকবে অথবা লে থাকবে, লাম থাকবে, ততে তাম, নি নাই ইত্যাদি থাকবে। আচ্ছা, এক কথা মনে রাখবা, ললেলাম ততে তাম। ঠিক আছে? ললেলাম ততে তাম। এবার নি অথবা নাই, নেগেটিভে নি নাই হয়। ঠিক আছে? এগুলো আমাদের থাকবে হচ্ছে কি বাংলায় ক্রিয়াপদের শেষে। যেমন আমি বললাম আমি ভাত খেলাম, আমি সেখানে গেলাম, আমি কাজটি করলাম ইত্যাদি, এরকম ললেলাম ততে তাম যুক্ত থাকবে। ঠিক আছে? যেমন দেখো গঠন বা ফর্মুলা কি আমাদের, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভি2 বসবে, তারপরে অবজেক্ট বসবে। ঠিক আছে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে? ভি2 বসবে এবং তারপরে অবজেক্ট বসবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা বা গঠন, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা একবার উদাহরণগুলোতে চোখ বুলাই। দেখো আমি ভাত খেলাম, এখানে আইটা সাবজেক্ট, সাবজেক্ট বসেছে। খাওয়ার ইংরেজি কি? ইট, ইটের 2 নম্বর ফর্ম হচ্ছে অ্যাট, ইট অ্যাট ইটেন। ঠিক আছে? ইট অ্যাট ইটেন, ইএটিইএন। ঠিক আছে? এই 3টা ফর্ম তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, ইট অ্যাট ইটেন, নো নিউ, তারপরে নোন, তারপরে যে আমরা প্লে প্লেড প্লেড, এগুলো মনে রাখতে হবে। ভার্বের 3টা ফর্ম মনে রাখতে হবে। আচ্ছা, অ্যাট হলো। তারপরে দেখো কি খেলো? ভাত খেলো, তার জন্য রাইসে ইংরেজি হচ্ছে ভাত, তাই তো? আচ্ছা, তারপরে দেখো যে সে তার কাজটি শেষ করলো, হি ফিনিশড হিজ ওয়ার্ক। ঠিক আছে? সে তার কাজটি কি করলো? শেষ করলো। আচ্ছা, সে হচ্ছে এখানে হি, হি কি এখানে? হি হচ্ছে আমাদের সাবজেক্ট। তারপরে শেষ করার ইংরেজি হচ্ছে ফিনিশড, ভি2, ভি2 বসেছে, ফিনিশ মানে শেষ করা, আর ভি2 ফিনিশড কি শেষ করলো? হিজ ওয়ার্ক, তার কাজ শেষ করলো। ঠিক আছে? আচ্ছা, তারপরে 3 নম্বর উদাহরণটা দেখো যে সে একটি চিঠি লিখেছিল। আচ্ছা, সের ইংরেজি সি অথবা হি, যেটাই বসে না কেন। লেখার ইংরেজি কি? রাইট, রাইটের ভি2 হচ্ছে রোট, রাইট রোট রিটেন। ঠিক আছে? লিখছিল, কি লিখছিল? এ লেটার, সি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো 4 নম্বর উদাহরণটা, তারা বিকেলে ফুটবল খেলছিল। দে, তারার ইংরেজি কি? দে। এবার ভি2 খেলার ইংরেজি কি? প্লে, প্লের সাথে ইডি বসিয়ে দিয়েছি, দিয়ে কি হয়ে গেছে? প্লেড হয়ে গেছে। খেলছিল, কি খেলছিল? ফুটবল খেলছিল। দে প্লেড ফুটবল, কখন খেলছিল? বিকেলে খেলছিল, তার জন্য ইন দ্য ইভিনিং, দে প্লে ফুটবল ইন দ্য ইভিনিং। ঠিক আছে? আচ্ছা, তারপরে উদাহরণটা দেখো, 5 নম্বর উদাহরণটা কি আছে যে সে একটি নতুন পোশাক কিনেছিল। সের ইংরেজি সি অথবা হি, কিনার ইংরেজি হচ্ছে বাই, বাই এর ভি2 হচ্ছে বট, কি কিনেছিল? এ নিউ ড্রেস, একটা নতুন পোশাক সে কি করেছিল? কিনেছিল। আচ্ছা, আমি এখানে তোমাদের 5টা উদাহরণ দিয়েছি, কিন্তু চাইলে তোমরা 100টা শত শত তোমরা নিজে নিজে বানাতে পারবা, শুধু ভার বসিয়ে। বুঝতে পেরেছো? তোমরা সেগুলো নিজে নিজে বানাবা। আমি 5টা উদাহরণ শুধুমাত্র দিয়েছি। এবার দেখো, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে আমরা তো বাংলাতে চিনলাম যে ললেলাম ততে থাম, এগুলো থাকবে, তাহলে আমরা বুঝে যাবো সেটা পাস্ট
ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। কিন্তু ইংরেজিতে কি করে চিনবো, ইংরেজিতে কি কি থাকলে আমরা বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স? তো চলো কি বলছে, নিচের এই সমস্ত ওয়ার্ড বা ফ্রেজগুলো থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন দেখো, ইয়েস্টারডে, কোনো সেন্টেন্সের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে তাহলে আমরা বুঝবো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। লাস্ট নাইট যদি থাকে তাহলে আমরা বলবো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। অথবা ডে বিফোর ইয়েস্টারডে, পরশুদিন, লাস্ট উইক। এবার লাস্ট দিয়ে যে কোনো একটা ওয়ার্ড থাকতে পারে, লাস্ট উইক অথবা লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ঠিক আছে, এগুলো অথবা ইয়ার এগো ইত্যাদি, এগুলো যদি থাকে তাহলে এগুলো কিন্তু মাধ্যমিকের ছাত্রদের জন্য সবটি মনে রাখতে হবে। কারণ মাধ্যমিকে 3 মার্কের তোমাদের কি আছে ওটাকে বলে টেন্স আছে, এই 3 মার্ক এগুলো দিয়েই থাকবে, ঠিক আছে। দিয়ে দিল তোমাকে এস্টারডে দিয়ে তোমাকে তখন চিনে নিতে হবে যে এটা সাবজেক্ট ভি2 অবজেক্ট, এটা দিয়ে এই ফর্মুলা দিয়ে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো এবার আমরা পড়ি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান, ঠিক আছে। মানে বুঝে নিতে হবে যে অতীতকালে কোনো কাজ আমার চলছিল বা হচ্ছিল, এরকম ঘটনা যদি বোঝায় তাহলে সেটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে চলমান, ঠিক আছে। আচ্ছা এবার পাস্ট বলেছে, পাস্ট মানে অতীত, মানে অতীতকালে কোনো কাজ চলমান ছিল, সেটা হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে এর কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলায় চিনবার নিয়ম কিভাবে চিনব, বাংলা ক্রিয়াপদের শেষে ছিলাম, ছিল, ছিলে, ছিলেন ইত্যাদি থাকে, ঠিক আছে। এই 4টাই মনে রাখতে হবে, ছিলাম, ছিল, ছিলে, ছিলেন, এভাবে মনে রাখবা, তাহলে মনে থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা গঠন, আমরা যেটাকে ফর্মুলা বলি, দেখো গঠন কি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ওয়াজ বসতে পারে অথবা ওয়্যার বসতে পারে, তারপরে ভার্বের 4 নম্বর ফর্ম বা ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বসবে। যেমন দেখো আমি ভাত খাচ্ছিলাম, এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট আই, তো আই যেহেতু আমাদের সাবজেক্ট, আচ্ছা তার জন্য আমাদের আয়ের পরে কি বসেছে, ওয়াজ বসেছে। আয়ের পরে সাধারণত কি বসে, ওয়াজ বসে, ঠিক আছে। তারপরে দেখো খাওয়ার ইংরেজি কি, ইট, আর এখানে ভার্বে ইটের সাথে আইএনজি বসিয়ে দিয়েছি, ইটিং হয়ে গেছে, ইটিং, তারপরে কি হয়েছে, রাইস, আই ওয়াজ ইটিং রাইস, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও একটু। আচ্ছা তোমরা এখানে একটা জিনিস দেখো, এখানে আমার লিখতে ছুটে গেছিলো, হ্যাঁ, যে কোথায় ওয়াজ বসবে কোথায় ওয়্যার বসবে এটা আমার একটু লিখতে ছুটে গেছিলো। তো দেখে নাও যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সাবজেক্টের পরে ওয়াজ বসবে, আর বাকি ক্ষেত্রে ওয়্যার বসবে। মানে এই দুটো মনে রাখবে খালি, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি হয় তাহলে ওয়াজ বসবে, আর বাকিগুলো ক্ষেত্রে ওয়্যার হবে, ঠিক আছে। আচ্ছা দেখো আমিটা কি আয়ের ইংরেজি হচ্ছে আই, মানে আমির ইংরেজি আই, তো আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াজ বসেছে। এবার খাচ্ছিলাম, খাওয়ার ইংরেজি ইট, ইটিং বসেছে রাইস, ঠিক আছে। এগুলো যেহেতু বলা হয়েছে আর বলছি না বেশি করে। আচ্ছা দেখো তারপরে কি উদাহরণ কি আছে, দ্বিতীয় উদাহরণ কি আছে, দ্বিতীয় উদাহরণ আছে যে আমি বই পড়ছিলাম, আমি হচ্ছে তোমার সাবজেক্ট আই বসেছে, তো আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য ওয়াজ বসেছে। পড়ছিলাম, পড়ার ইংরেজি রিড, রিডের সাথে আইএনজি রিডিং হয়ে গেছে। এই বুক, কি পড়ছিলাম, একটা বই পড়ছিলাম। তারা মাঠে খেলছিল, আচ্ছা তারার ইংরেজি কি দে, আচ্ছা দে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, না, অতএব এটা বাকি ক্ষেত্রে পড়ে গেছে, অতএব দের পরে ওয়্যার হবে, ঠিক আছে। দে যেহেতু একজন না অনেকজন, প্লুরাল, তার জন্য ভার্বটাও প্লুরাল বসবে, দে ওয়্যার। খেলছিল, খেলার ইংরেজি প্লে, প্লের সাথে আইএনজি বসে দিয়েছে, প্লেয়িং হয়ে গেছে। ইন দ্য ফিল্ড, ঠিক আছে, মাঠে খেলছিল। আমরা ইংরেজি শিখছিলাম, আমরা আমরা ইংরেজি কি উই, আমরা আমরা কি একজনে হয় না অনেকজনে হয়, অনেকজনে হয়। আর এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারও না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও না, এটা থার্ড পারসন প্লুরাল, তার জন্য ওয়্যার বসেছে, তাই তো। তার জন্য উই ওয়্যার লার্ন, মানে শেখা, তো লার্নিং হয়ে গেছে ইংলিশ। আচ্ছা দেখো সে চিঠি লিখছিল, হি ওয়াজ রাইটিং এ লেটার, হি হচ্ছে সে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তার জন্য ওয়াজ বসেছে। তারপরে ভার্বের সাথে আইএনজি, রাইটের ইংরেজি রাইটিং হয়ে গেছে, ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে, এ লেটার, একটা চিঠি লিখছিল, ঠিক আছে। তারপরে উদাহরণ, এই 5টা উদাহরণ দেওয়া আছে, তোমরা আরও 20টা 50টা উদাহরণ করবা, নিজে নিজে বানাবা, ঠিক আছে। তারপরে দেখো পাস্ট পারফেক্ট টেন্স, এই টেন্সটা একটু গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে বুঝবা, ঠিক আছে। পাস্ট পারফেক্ট টেন্স কি, যে অতীতকালে একটি কাজ আরেকটি কাজের আগে সম্পূর্ণ হয়ে গেছিল, ঠিক আছে, এরূপ বোঝালে এর কালকে
পাস্ট পারফেক্ট টেন্স বলে। একটু সহজ করে বলি, যে ধরে নাও অতীতকালে দুটো কাজ ঘটছিল, ঠিক আছে, যার মধ্যে একটা কাজ আগে ঘটেছে এবং যার একটা কাজ পরে ঘটেছে, এরকম যদি বোঝায় তাহলে আমরা সেটাকে বুঝবো যে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। মানে অতীতকালে দুটো কাজ হবে, তার মধ্যে একটা কাজ আগে হবে এবং একটা কাজ পরে ঘটবে, তো এইরকম বোঝালে আমরা বলবো সেটা পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। এবার বলছে কি, আগে যে কাজটি শেষ হয়েছে তার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স হবে, মানে আগে যে ঘটনাটি ঘটেছে অতীতকালে দুটো কাজের মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছে তার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা ইউজ করব। পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট হ্যাড প্লাস ভি3, ঠিক আছে, সাবজেক্ট হ্যাড প্লাস ভি3 প্লাস ডট ডট দেওয়া আছে দেখো, মানে আরও কিছু বসতে পারে, অবজেক্ট বসতে পারে অথবা কমপ্লিমেন্ট বসতে পারে অথবা আরও কিছু বসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা, এটা মনে রাখবা, সাবজেক্ট হ্যাড ভি3 এবং পরে যে কাজটি হয় তার জন্য পাস্ট ইনডিফিনাইট, মানে অতীতকালে যে দুটো কাজ হবে তার মধ্যে যে কাজটি আগে ঘটবে তার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা সাবজেক্ট হ্যাড ভি3 এটা ব্যবহার করব, এবং পরে যে কাজটি হবে তার জন্য পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব, অর্থাৎ অর্থাৎ আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, তাই তো, এটা আমরা ব্যবহার করব হচ্ছে পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে। আর ব্যবহার করব কি, যদি যে ঘটনাটা আগে ঘটেছে তার জন্য ব্যবহার করব সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো উদাহরণগুলো একটা দেখে নিই। যে দেখো, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল, এই উদাহরণটা কিন্তু খুব বিখ্যাত বিখ্যাত উদাহরণ এবং এটা মনে রেখে দেবা, হ্যাঁ। আচ্ছা, দেখো এখানে দুটো ঘটনা ঘটছে, হ্যাঁ, যে একটা তো ডাক্তার আসছে আর একটা রোগীটা মারা যাচ্ছে, তো দুটো ঘটনা হচ্ছে ডাক্তারের আসা এবং রোগীটার মারা যাওয়া, মানে দুটো ঘটনা। আচ্ছা বলো তো, আগে ডাক্তার আসছে না আগে রোগী মারা যাচ্ছে? আগে রোগী মারা যাচ্ছে, ঠিক আছে, তো এই ঘটনাটা আমার আগে ঘটছে, রোগীটি মারা গেল, এই ঘটনাটা আমার আগে ঘটছে। তো এখানে কি লেখা আছে, যে কাজটি আগে শেষ হবে তার জন্য পাস্ট পারফেক্ট টেন্স, মানে সাবজেক্ট হ্যাড ভি3 বসবে, তো মানে এখানে রোগীটি মারা গেল, তার জন্য রোগীটি মানে এই ফর্মুলা অনুযায়ী হবে, তো রোগীটির ইংরেজি হচ্ছে দ্য প্যাশেন্ট, দ্য প্যাশেন্ট বসেছে, তারপরে হ্যাড হ্যাড বসেছে। আচ্ছা, মারা যাওয়ার ইংরেজি হচ্ছে ডাই, তো ভি3 ডাইয়ের ভি3 হচ্ছে ডাইড, ডাইড বসেছে। আচ্ছা, আগে মারা গেল তার জন্য এখানে একটা বিফোর লাগাতে হবে, কনজাংশন লাগাতে হবে, কি বিফোর লাগাতে হবে, ঠিক আছে, এই বিফোর লাগালাম। এবার বিফোরের পরে কি হচ্ছে, যে ঘটনাটা পরে ঘটছে, পরে কোনটা ঘটছে, ডাক্তার আসছে, রোগী মারা যাচ্ছে, তারপর ডাক্তার আসছে, এই ডাক্তার আসাটাকে বিফোরের পরে লেখো। কোন টেন্সে লিখবো, এই যে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, মানে সাবজেক্ট ভি2 অবজেক্ট, তো ডাক্তার আসছে, তো ডাক্তার ইংরেজি ডাক্তার, আর আসার ইংরেজি হচ্ছে কাম কেম, ঠিক আছে, এই হয়ে গেল আমার পাস্ট ইনডিফিনাইট টেন্সের এক নম্বর ফর্মুলা। তারপরে দেখো, আমি আসার আগেই সে চলে গিয়েছিল। আচ্ছা, আগে আমি এসেছিলাম না আগে সে চলে গিয়েছিল? সে আগে চলে গিয়েছিল, মানে এই ঘটনাটা আমার আগে ঘটছে, তো এই ঘটনা যেহেতু আগে ঘটছে এটাকে কোন টেন্সে লিখবো, এটাকে লিখবো পাস্ট পারফেক্ট টেন্সে, মানে সাবজেক্ট হ্যাড ভি3 এ টেন্সে। তারপরে কি হচ্ছে, আমি আসছি তারপরে, তো পরে এই ঘটনাটা হচ্ছে, এটা হচ্ছে, তার জন্য পাস্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মুলা দিয়ে আমি এটাকে লিখবো, ঠিক আছে। আচ্ছা, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মুলাটা একটু লিখে দিই, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস আমার অবজেক্ট, তাই তো, বা আদার ওয়ার্ড বসতে পারে। আচ্ছা, এবার দেখো যে আগে সে চলে গিয়েছিল, তো সে ইংরেজি কি, হি বসেছে, আর এখানে হ্যাড বসেছে, তারপরে দেখো হ্যাড চলে যাওয়ার ইংরেজি হচ্ছে গো, মানে যাওয়া, তো গো ওয়েন্ট গান হয়েছে, দেখো গান, তারপরে বিফোর বসেছে, তারপরে কি হচ্ছে, আমি এসছি, তো আমির ইংরেজি হচ্ছে আই, তারপরে ভি2, দেখো ভি2 ইংরেজি কি, আসার, আসার ইংরেজি কাম কেম, কেম বসে গেছে, বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে দেখো, ট্রেন আসার আগে তারা স্টেশনে পৌঁছে গিয়েছিল, ঠিক আছে, ট্রেন আসার আগে তারা কি করেছিল, পৌঁছে গিয়েছিল। আগে কোন ঘটনাটা ঘটছে, তারা স্টেশনে পৌঁছেছিল, তারপরে ট্রেন এসেছিল, তো তারা যে স্টেশনে পৌঁছেছিল এটাকে লিখবো আমরা পাস্ট পারফেক্ট টেন্সে, তো তারার ইংরেজি দের পরে আমরা ফর্মুলা অনুযায়ী হ্যাড বসাবো। আচ্ছা, পৌঁছানোর ইংরেজি হচ্ছে রিচড, রিচের ভি3 হচ্ছে রিচড, তার জন্য রিচড বসিয়েছি। কোথায় পৌঁছেছিল, স্টেশনে পৌঁছেছিল, দ্য স্টেশন। আচ্ছা, বিফোর, বিফোর মানে আগে, হ্যাঁ, তারপরে কি আসলো, ট্রেন আসলো, দ্য ট্রেন অ্যারাইভ, অ্যারাইভ মানে আসা, পৌঁছানো, ঠিক আছে, বা আসা, ঠিক আছে, দ্য ট্রেন অ্যারাইভড, মানে এটাকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে লিখলাম। তারপরে দেখো, বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা বাড়ি ফিরে
ছিলাম। আচ্ছা, আগে আমরা বাড়ি ফিরেছিলাম, তারপরে বৃষ্টি শুরু হয়েছিল। ঠিক আছে? আমরা বাড়ি ফিরেছিলাম, এটাকে লিখব পাস্ট পারফেক্ট টেন্সে। দেখো, আমরা ইংরেজি কি উই, তারপরে হ্যাড ফর্মুলা যে হ্যাড বসেছে। ফিরার ইংরেজি হচ্ছে রিটার্নড, আর ভি3 রিটার্নড। ঠিক আছে? হোম, কোথায় ফিরেছিলাম? বাড়িতে ফিরেছিলাম। বিফোর, বৃষ্টি শুরু হওয়ার আগে। ইট স্টার্টেড রেইনিং। ইট স্টার্টেড রেইনিং মানে বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা কি করেছিলাম? বাড়ি পৌঁছেছিলাম। এখানে কোনো সাবজেক্ট নাই বৃষ্টি শুরু হওয়ার আগে, তার জন্য ইটটাকে সাবজেক্ট নিয়েছি। ঠিক আছে? আচ্ছা দেখো, শিক্ষক আসার আগে আমরা ক্লাসে পৌঁছেছিলাম। আচ্ছা, মানে আমরা প্রথমে কোন কাজটা হয়েছিল? আমরা ক্লাসে পৌঁছেছিলাম, এই ঘটনাটা আমার আগে হয়েছিল। তার জন্য কি হয়েছে? শিক্ষক পরে এসছে, আমরা আগে ক্লাসে ঢুকেছি। তো আমরা ক্লাসে পৌঁছেছিলাম, এটা আগে লিখতে হবে, মানে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো আমরা ইংরেজি উই, তারপরে ফর্মুলা অনুযায়ী হ্যাড বসেছে। তারপরে কি হয়েছে? পৌঁছেছিলাম ইংরেজি কি? রিচড, উই হ্যাড রিচড দ্য ক্লাসরুম। কোথায় পৌঁছেছিলাম? ক্লাসরুমে পৌঁছেছিলাম। বিফোর লাগাও, আগে, বিফোর মানে আগেই। শিক্ষক আসার আগেই। দ্য টিচার কেম। আচ্ছা, এবার দেখো কি বলছে। বিফোরের ক্ষেত্রে প্রথমে সম্পন্ন হওয়া কাজটা প্রথমে বসবে এবং শেষে সম্পন্ন হওয়া কাজটা শেষে বসবে। মানে বিফোর যখন আমরা বসাবো, আগেই কথাটা থাকবে, তখন কিন্তু যে কাজটা প্রথমে হবে সেটা প্রথমে বসবে এবং যে কাজটা শেষে হবে সেটা শেষে বসবে। কিন্তু আফটার যখন থাকবে, আফটারের ক্ষেত্রে শেষে সম্পন্ন হওয়া কাজটা প্রথমে বসবে এবং প্রথমে সম্পন্ন হওয়া কাজটা শেষে বসবে। আচ্ছা, একটু ভেঙে বলি, তাহলে আমি বুঝতে পারবা। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন দেখো, ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল। আচ্ছা, আগে কে এসেছিল? কোন কাজটা হয়েছে? আগে ডাক্তার এসছে, তারপরে রোগীটি মারা গেছে, তাই তো? তো যে কাজটা আগে হয়েছে সেই কাজটা কিন্তু পরে বসবে। আগে আসার পরে রোগীটি মারা গিয়েছিল। আচ্ছা, যে কাজটা পরে হয়েছে, এখানে দেখো আফটারের ক্ষেত্রে শেষে মানে পরে সম্পন্ন হওয়া কাজটা প্রথমে বসবে। আগে কি মানে শেষে কি হয়েছে কাজটা? রোগী মারা গেছে আগে। এই যে রোগী মারা গেল, এটা আমার প্রথমে বসবে, এই কাজটা পরে ঘটেছে। কিন্তু আফটারের ক্ষেত্রে আমার যখন পরে থাকবে তখন শেষ হওয়া কাজটা প্রথমে বসবে। তো রোগী মারা গেল, কি শেষে কাজটার ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনাইট ব্যবহার করব। দ্য পেশেন্ট ডাইড, দেখো পাস্ট ইনডিফিনাইট ব্যবহার করেছি। আফটার, পরে, মানে রোগীটি মারা গেল পরে, কি পরে? দ্য ডক্টর হ্যাড কেম, যে কাজটা আগে ঘটবে তার জন্য আমরা কি বলেছিলাম? পাস্ট পারফেক্ট টেন্স। তো ডাক্তার আসার মানে দ্য ডক্টর হ্যাড কাম, কাম। ঠিক আছে? ডাক্তার আসার পরে রোগীটি মারা গেছিল। হ্যাঁ? আচ্ছা, এবার দেখো এখানে উদাহরণ আরো 3-4-5টা উদাহরণ দেওয়া আছে টোটাল। হুম। আচ্ছা, এখানে 2 নম্বর উদাহরণ তো দেখো, যে তিনি প্রশ্ন করার পর আমি উত্তর দিয়েছিলাম। আচ্ছা বলো, শেষে কোন কাজটা ঘটছে? শেষে কাজ হচ্ছে আমি উত্তর দিয়েছিলাম। মানে তিনি আগে প্রশ্ন করেছিলেন, তারপরে আমি উত্তর দিয়েছিলাম। মানে আমার শেষে কাজটা হচ্ছে আমি উত্তর দিয়েছিলাম। মানে এটা আমার আগে বসবে। ঠিক আছে? আর যে কাজটা শেষে হবে তার জন্য আমরা ব্যবহার করব পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো আই, আমির ইংরেজি আই, অ্যানসার্ড, উত্তর দিয়েছিলাম, এর ইংরেজি হচ্ছে অ্যানসার্ড। আচ্ছা, আফটার, তিনি প্রশ্ন করার পর। আফটার, পরের ইংরেজিতে আমরা আফটার বসিয়ে দিলাম। তিনি প্রশ্ন করার পর, তিনির ইংরেজি হি, তারপর ফর্মুলা যে হ্যাড বসেছে। আস্কড দ্য কোশ্চেন, আক্সড। হ্যাঁ, এই 3টা ফর্ম মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো, তিনি অনুরোধ করার পর আমি তাকে কিছু বইপত্র দিয়েছিলাম। আচ্ছা, আগে অনুরোধ করেছিল সে, তিনি আগে অনুরোধ করেছিলেন, তারপরে আমি তাকে বই দিয়েছিলাম। মানে বইপত্র দেওয়ার কাজটা আমার শেষে হচ্ছে, তার জন্য কিন্তু আমাকে এটা প্রথমে লিখতে হবে আফটারের ক্ষেত্রে। দেখো, আমি দিয়েছিলাম, গিভ মানে দেওয়া, আর গিভের ভিটু হচ্ছে গেভ। হিম, দিয়েছিলাম তাকে সাম বুকস, কিছু বই দিয়েছিলাম। আফটার মানে পরে, তিনি অনুরোধ করার পরে, হি হ্যাড রিকোয়েস্টেড। আচ্ছা, তারপরে দেখো, বাস চলে যাওয়ার পর আমি স্টেশনে পৌঁছেছিলাম। আচ্ছা, আগে বাস চলে গিয়েছিল, তারপরে আমি স্টেশনে পৌঁছেছিলাম, মানে স্টেশনে পৌঁছানোর কাজটা আমার শেষে হচ্ছে, এটাকে প্রথমে লিখবো। আমির ইংরেজি আই, পৌঁছানোর ইংরেজি হচ্ছে রিচড, স্টেশন দ্য স্টেশন, আফটার। এবার বাস চলে যাওয়ার পর, দ্য বাস হ্যাড লেফট মানে চলে যাওয়া বা ছাড়িয়ে যাওয়া। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, ক্যাপ্টেন নির্দেশ দেওয়ার পর সৈন্যরা যুদ্ধ শুরু করেছিল। আগে ক্যাপ্টেন নির্দেশ দিয়েছিল, তারপরে সৈন্যরা যুদ্ধ শুরু করেছিল। তো সৈন্যরা পরে যুদ্ধ শুরু করেছিল, এই কাজটা আমার
প্রথমে লিখতে হবে দ্য সোলজার্স স্টার্টেড দ্য ব্যাটল, এটা হলো দ্য সোলজার মানে সৈন্যরা শুরু করেছিল, স্টার্টেড দ্য ব্যাটেল মানে কি তোমার হচ্ছে যুদ্ধ, ঠিক আছে। আফটার মানে পরে, দ্য ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন। আচ্ছা, হ্যাড ফর্মুলা অনুযায়ী হ্যাড বলছে নির্দেশে নেই ইনস্ট্রাক্টেড, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমরা দেখো আমরা আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে আমরা পাস্ট টেন্সটা পুরোটাই শেষ করে দেবো, হ্যাঁ। আচ্ছা, দেখো কি বলছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে মিলাও হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী ছিল, যে কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হয়ে এখনও চলছিল, ঠিক আছে, এরকম বোঝাচ্ছিল না পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। সেম কনসেপ্টটা এখানে ব্যবহার করো, যে অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হয়েছিল এবং কিছু সময় পর্যন্ত চলছিল, এরকম বোঝালে আমরা সেটাকে বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, অতীতকালে কোনো কাজ আরম্ভ হয়ে দীর্ঘ সময় ধরে চলছিল, এরূপ বোঝালে এর কালকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে, ঠিক আছে। আচ্ছা, এবার গঠনটা দেখে নাও, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্টের পরে দেখো 3টা ডট দেওয়া আছে, মানে এরপরে আরও কিছু বসতে পারে, সময় হতে পারে অথবা অন্য কিছু বসতে পারে, ঠিক আছে। আচ্ছা, যেমন দেখো, আমি বিষয়টা মন দিয়ে শিখছিলাম গত 6 মাস ধরে। আমি বিষয়টা মন দিয়ে শিখছিলাম গত 6 মাস ধরে, ঠিক আছে। ফর্মুলা অনুযায়ী সাবজেক্ট আই হচ্ছে আমি, আই বসালাম। ফর্মুলা অনুযায়ী হ্যাড বিন বসালাম, ঠিক আছে। আচ্ছা, কি করছিলাম, শিখছিলাম। শিখার ইংরেজি কি লার্ন থেকে লার্নিং। শিখছিলাম, কি শিখছিলাম, বিষয়টা শিখছিলাম। তো কোনো শব্দের শেষে যদি টি থাকে তাহলে তার আগে দিকে দা বসবে, তার জন্য দা বসেছে, দা সাবজেক্ট। কিভাবে শিখছিলাম, মনোযোগ দিয়ে, মনোযোগের ইংরেজি হচ্ছে অ্যাটেন্টিভলি। কতদিন ধরে শিখছিলাম, গত 6 মাস ধরে, ফর দ্য লাস্ট 6 মান্থস, গত 6 মাস ধরে। তারপরে দেখো, সে গত 5 মাস ধরে আসন্ন পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছিল। আচ্ছা, সে এর ইংরেজি হচ্ছে হি, ফর্মুলা অনুযায়ী হ্যাড বিন বসেছে। আচ্ছা, তৈরি করছিল, তৈরি করার ইংরেজি হচ্ছে প্রিপারিং, নিজেকে প্রস্তুত করছিল, প্রিপারিং। হ্যাঁ, প্রিপার মানে প্রস্তুত হওয়া, এখানে তার ভার্বের সাথে আইএনজি, তার জন্য প্রিপারিং হয়ে গেছে। হিমসেলফ নিজেকে, হ্যাঁ, ফর দ্য কামিং এক্সামিনেশন মানে আসন্ন পরীক্ষা, ফর দ্য লাস্ট 5 মান্থস মানে গত 5 মাস ধরে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তিনি গত 6 মাস ধরে বিভিন্ন রকম রোগে ভুগছিলেন। আচ্ছা, দেখো রোগে ভুগছিল সে, দেখো যে কি বলছে, হি সে, ও সরি, এখানে হি সে, তারপরে ফর্মুলা অনুযায়ী হ্যাড বিন বসেছে। ভুগ আর ইংরেজি হচ্ছে সাফার, তো সাফারের সাথে আইএনজি হয়ে গেছে, তো সাফারিং হয়েছে। তো হি হ্যাড বিন সাফারিং, কিসে ভুগছিল, রোগে ভুগছিল। ফ্রম ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ মানে বিভিন্ন রকমের রোগ। ফর দ্য লাস্ট 6 মান্থ মানে গত 6 মাস ধরে। আচ্ছা, সেই জটিল বিষয়টি আমাকে শেখাচ্ছিল গত 6 মাস ধরে। আচ্ছা, দেখো, হি হ্যাড বিন, হি হচ্ছে সে, ফর্মুলা অনুযায়ী হ্যাড বিন বসেছে। শিখানোর ইংরেজি, তুমি যখন অন্য কাউকে শেখাবা তখন সেটা হয়ে যাবে টিচ, তো টিচের সাথে আইএনজি হয়ে টিচিং হয়ে গেছে। টিচিং মি, কাকে শেখাচ্ছিল, আমাকে শেখাচ্ছিল, তাই তো, তার জন্য মি হয়েছে। কি শেখাচ্ছিল, দিস হার্ড সাবজেক্ট, এই কঠিন সাবজেক্ট। টা, ফর দ্য লাস্ট 6 মান্থ গত 6 মাস ধরে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 5 নাম্বার দেখো, সে আমাকে গত জানুয়ারি মাস থেকে এই প্রকল্পে সাহায্য করছিল। তো সে, হি বসেছে, ফর্মুলা অনুযায়ী হ্যাড বিন বসেছে। সাহায্য করা নিয়েছি হেল্প, তার জন্য ফর্মুলা অনুযায়ী আইএনজি বসে হেল্পিং হয়েছে। আমাকে সাহায্য করছিল, তার জন্য মি বসেছে। উইথ দিস প্রজেক্ট মানে এই কাজে। সিন্স জানুয়ারি, দেখো জানুয়ারি একটা নির্দিষ্ট সময় মাসের উল্লেখ করে দিয়েছে, তার জন্য সিন্স বসেছে। আর নির্দিষ্ট করে যদি উল্লেখ না করে তাহলে ফর বসবে, আর নির্দিষ্ট করে দিলে সিন্স বসবে, সিন্স জানুয়ারি, ঠিক আছে। আজ এ পর্যন্তই তোমাদের থাকলো। ভিডিওটা একটু লম্বা হলো, প্রায় 30 মিনিটের হয়ে গেল, ঠিক আছে। আজ এ পর্যন্তই, কালকে আমরা মানে এর পরের দিন আমরা ফিউচার টেন্সটা পুরোটাই শেষ করে দেবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।